একটা হেয়ার স্টাইল করতে গেলে কিন্তু সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে হেয়ার স্টাইল করার জন্য যেই জিনিসগুলো দরকার। তো সেই জিনিসগুলো না থাকলে তখন আমি একটা টুপির সাহায্যে বলেন আর যেই মোজার সাহায্যে বলেন, তো এখন এইরকমভাবে কিন্তু একটা হেয়ার বান প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন। তো হেয়ার বান প্রোডাক্ট তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি হেয়ার স্টাইল করব আপনাদের মাঝে, যেই স্টাইলটা দেখাবো এত সুন্দর একটা স্টাইল। আর যেহেতু আমি হচ্ছে ফ্রান্স বিনির সাহায্যেই হচ্ছে স্টাইল করি, তো আজকের খোপাটা কিন্তু অনেক সুন্দর খোপা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ না দেখলে কিন্তু মিস করবেন। আর যারা হঠাৎ করে কোনো প্রোগ্রামে যাবেন তখন কিন্তু এত সহজ উপায়ে এরকম কোনো জোট ছাড়া একটা খোপা করে ফেলবেন। তো আমি সর্বপ্রথমে চুল আঁচড়িয়ে নিয়ে একটা ঝুঁটি করে ফেলবো, মজবুত করে ঝুঁটিটা করে ফেলবেন। তারপরে হেয়ার হচ্ছে ব্যান্ড যেটা আমি তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে এখানে আবার হচ্ছে ইউজ করবেন। তো সুন্দরভাবে কিন্তু এখন এটা হচ্ছে সিকিউ করে নিতে হবে হচ্ছে কাটা ক্লিপের সাহায্যে কিংবা কাটার সাহায্যে। তো আমি কাটার সাহায্যে সুন্দরভাবে কিন্তু চুলের মধ্যে আটকিয়ে দিয়ে এখানে মজবুত করে নিলাম। তারপরে হচ্ছে সম্পূর্ণ চুলটা নিচ থেকে উপর বরাবর পর্যন্ত দিয়ে দিবেন। তো চুলটা কিন্তু আঁচড়াইয়ে সুন্দরভাবে যেভাবে আমি আঁচড়াইছি ঠিক সেভাবে উপরে দিবেন। আর একটা হচ্ছে রাবারের সাহায্যে, মানে ছোট রাবার যেটা থাকে হচ্ছে প্লাস্টিকের রাবারগুলো, তো ওই রাবারটা দিয়ে কিন্তু সুন্দর করে চুলটা আবার আটকে দিবেন এইভাবে। তো আটকানোর পরে মাঝখান থেকে সুন্দর করে হচ্ছে এখানে দুই সাইডে হচ্ছে ক্লিপ দিবেন, কিংবা কাটা ক্লিপটাও দিতে পারেন আপনাদের মজবুতভাবে যেটা হচ্ছে বাঁধবেন ঠিক সেটা দিয়েই হচ্ছে আপনার চুলটা হচ্ছে সুন্দরভাবে মজবুত করে নিতে হবে। তো মাঝখান থেকে চুল কিন্তু অর্ধেক করে নিব দুই সাইডে। তো মাঝখান থেকে অর্ধেক করার মানে করে নেওয়ার পরে তিনটা অংশে চুলটা হচ্ছে তিনটা যেন হচ্ছে অংশ হয়, মানে বিনি যেভাবে করেন ঠিক সেই রকমই। তারপরে হচ্ছে ফ্রান্স বিনির মতন করে ফেলবেন। তো এই পাশ থেকে একটা চুলের অংশ নিয়েছি আমি, ওই পাশ থেকে একটা অংশ নিয়েছি, আবার হচ্ছে ওই পাশ থেকে আরেকটা অংশ নিব। এইরকমভাবেই কিন্তু আবার এই পাশ ওই পাশ ডান পাশ বাম পাশ এভাবেই নিব। আর আপনারা চুলের হচ্ছে ফিনিশিংটা যেটা আসলে চুল যদি হচ্ছে ছোট চুল থাকে, মানে হেয়ার ফলগুলো থাকলে আসলে বিশেষ করে দেখা যাচ্ছে চুলের স্টাইল করতে গেলে একটু সমস্যাই হয় আসলে। আর হচ্ছে যেহেতু ওর চুলের মধ্যে হচ্ছে বেবি হেয়ারগুলো অনেক ছিল, যার কারণে ছোটো ছোটো চুলগুলো হচ্ছে বের হয়ে আসতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে চুল সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে সুন্দর লাগে এই হেয়ার স্টাইলটা। তো চাইলে কিন্তু আপনারা সাইডে গোলাপ ফুল কিংবা জারবেরা ফুল যে কোনো ফুল দিয়েও এটা করতে পারেন, কিংবা গোটাটাতে হচ্ছে আপনারা হচ্ছে অন্য ধরনের কোনো ফুল যে কোনো ফুল নিয়ে কিন্তু ফুলটা হচ্ছে সিকিউর করে নিতে পারেন চারিদিক দিয়ে, সেটাও স্টাইল হবে। তো এখন হচ্ছে আমার কিন্তু হচ্ছে ফ্রান্স বিনিটা কমপ্লিট হয়ে গেছে খোপা করার পরে। তো এখন সাইড থেকে যেটুকু মানে অংশ বেঁচে ছিল সেটা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত বরাবর আবার অর্ধেক করে নিয়ে সুন্দর করে হচ্ছে কাটা ক্লিপের সাহায্যে এটা কাটাচি ক্লিপ দিয়ে সুন্দরভাবে কিন্তু এভাবে মজবুত করে আটকিয়ে দিবেন। তো সাইডে যেগুলো ছোটো ছোটো চুল আছে সেগুলো আপনারা হচ্ছে সুন্দরভাবে আটকিয়ে দিবেন। তো আটকে দেওয়ার পরে স্টাইল করে যে কোনো ধরনের হচ্ছে আপনারা এখানে ফুল কিংবা হচ্ছে কোনো স্টাইলের ব্যান্ডটি দিতে পারেন। তো আজকের হচ্ছে আমার খোপাটা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। তো উপর থেকে ফুলটা আমি নিচে মাছ বরাবর দিয়েও দেখলাম যে কেমন লাগতেছে। তো আজকের খোপা কমপ্লিট আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওর অপেক্ষায় আবারও কোনো এক ধরনের ডিজাইন নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।